পুরাতন একটা শাড়ি পরে এবারের ঈদটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সুন্দর করে ঈদ আমার জীবনে কখনোই আমি কাটাইনি, এইবার প্রথম। শ্বশুরবাড়িতে মেয়েদের ঈদটা এত সহজ হয় না, কারণ বাড়ির কাজকাম সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকা হয়। আমি আমার জীবনে কখনো ঈদের দিন ঘুরতে বের হইনি, এটা আমার জীবনে ফার্স্ট। বিয়ের পর থেকে প্রতিটা ঈদ শ্বশুরবাড়িতেই করা হয়, আর ঈদের পর দিন আম্মুদের বাসায় একটু ঘুরতে আসা হয়। এখন আমার নিজের একটা সংসার হয়েছে, মনে চাইলে ইচ্ছে মতো বের হতে পারি, আর আমার হাজবেন্ডটাও হয়েছে সেই রকম, আমাকে অনেক অনেক ভালোবাসে। ঈদের ড্রেস কেনার জন্য আপনাদের ভাই আমাকে 20,000 টাকা দিয়েছিল। প্রথম দিকে রোজায় একটু কষ্ট হয় বলে ভাবলাম 15 রোজার পরের দিকে ঈদের কেনাকাটাটা শেষ করব। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা একটা বাইক কিনবো, একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, অল্প কিছু টাকা শর্ট ছিল। হঠাৎই আমাদের মনে হয় ঈদের দিন যদি আমাদের বাইক থাকতো তাহলে অনেক ঘুরতাম রাস্তায় রাস্তায় সারাটা দিন খেয়ে আর ঘুরে বেড়াতাম। একটা বাইক কেনা প্রত্যেকটা ছেলের একটা স্বপ্নের জিনিস, আর আমিও বাইক চড়তে ভীষণ পছন্দ করি। তাই ঈদে জামা কাপড় কেনাটা বাদ দিয়ে আমরা একটা বাইক কিনে ফেললাম। বাইক কেনা হয়ে গেলে আমরা দুজন তো মহা খুশি। আমাদের প্ল্যানিং ছিল ঈদের দিন সারাদিন আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো, তাই রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন। আমার বাসা থেকে আম্মুদের বাসা খুব বেশি দূরে না, তাই আজকে দুপুরে আম্মুদের বাসায় দাওয়াত ছিল। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বর্ডার সাইডে। তো দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার তার কাটা, ওপারে ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ, চারিদিকে এমন সবুজের সমারোহ, আমার বেশ ভালোই লাগতেছিল। এই একটা বাইকের জন্য কত আপন মানুষের কাছে যে কত কথা শুনেছি, কত মুখ কালো দেখেছি মানুষের। শখ পূরণের সামর্থ্য হয়তো প্রত্যেকটা মানুষের একটা সময় হয়, কিন্তু ওই যে দুঃখের সময় বলা কথাগুলো সারা জীবন মানুষের মনে হয়তো থেকে যায়। এবারের ঈদের দিনটা ছিল অন্যরকম লেভেলের একটা সুন্দর। নিজে যে ঈদের ড্রেস কিনিনি তাতে কোনো দুঃখ নাই। কত মানুষই তো ঈদের দিন নতুন একটা জামা কিনে পড়তে পারে না, কত মানুষই তো পুরাতন কাপড় পরে ঈদ করে। আমি নিজেই ছোটবেলায় কত ঈদ কাটিয়েছি পুরাতন জামা পরে। আমার আব্বু যেহেতু অসুস্থ, চাচারা প্রত্যেকবার ঈদে নতুন জামা দিতে পারতো না। ছোটবেলায় অনেক মন খারাপ হতো ঈদে নতুন জামা না পেলে, আর আজকে আমার একটু অখুশি লাগতেছে না। আমি আজকে অনেক বেশি হ্যাপি, কারণ নিজের শখ মেটানোর থেকে প্রিয় মানুষের শখ মেটাতে পারলে সেটা যে এত বেশি খুশি লাগে। পুরুষ মানুষ স্ত্রী সন্তানদের জন্য নিজের অনেক শখ ত্যাগ করে, তাই আমাদের স্ত্রীদেরও উচিত নিজের শখকে বিসর্জন দিয়ে মাঝে মাঝে তাদেরকেও একটু খুশি করা। পুরুষ মানুষ সবসময় নিজের থেকে পরিবারের জন্য বেশি চিন্তা করে, তাই আমাদের পরিবারের মানুষগুলোরও তাদের জন্য একটু ভাবা উচিত। আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমার সাথে একটু রাগ করে উঠতেছে, কারণ আমি ঈদের ড্রেস কিনিনি। চাইলে ঈদের ড্রেসটা আমি কিনতে পারতাম। মাঝে মাঝে সামর্থ্য থাকার পরেও নিজের অতীতটাকে ভেবে আমার বর্তমান অবস্থা নিয়ে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। এই যে আমার ছোট সোনাটাকে দেখছেন, এই ছোট্ট সোনাটার কিন্তু 8,000 টাকার ঈদের ড্রেস কেনা হয়েছে। সংসার করতে গেলে যত ত্যাগ স্বামীকে স্ত্রীর জন্য আর স্ত্রীকে স্বামীর জন্য করতে হয়। সন্তান তো কিছু দিনের অতিথি মাত্র বাবা মায়ের কাছে, তারপরও সে চলে যাবে তার নিজ সংসারে। এটাই হলো দুনিয়ার নিয়ম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদের দিনটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।